তিথি আসছে বাবা। হোলিটাকে, হোলি হলো একজন নারী, সেই নারীর নাম হলো হোলিকাসুর। নারীটার নাম অসুর, একজন অসুর কুলে জন্মগ্রহণ করেছে হোলিকাসুর। তাহলে কে? ভক্ত প্রহ্লাদের পিসিমা। ভক্ত প্রহ্লাদের বাবাকে কি গো? হিরণ্যকশিপু। আমার বাবা জানে, সামনে বসেছে, দেখবেন বাবা সামনের বেঞ্চে ভালো ভক্ত ছাড়া বসবে না, আর ভালো স্টুডেন্ট ছাড়া কোনোদিন সামনের বেঞ্চ ধরবে না। হরি বল। তাহলে ভক্ত প্রহ্লাদের বাবা হলো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর আপনারা সবাই জানেন যে প্রহ্লাদকে মারবার জন্য অনেক চেষ্টা করেছেন। কেন? কারণ প্রহ্লাদ ছিল কৃষ্ণ পরায়ণা, বিষ্ণু পরায়ণা, আর ভক্ত প্রহ্লাদের বাবা ছিল বিষ্ণু বিদ্বেষী। বিষ্ণুকে সে চোখে দেখতে পারত না, কারণ অসুর কুলের যে। সেই প্রহ্লাদকে তার বাবা মারবার জন্য হাতির পায়ের তলায় ফেলে দিল ছোট্ট ছেলেকে, তার মৃত্যু হয় না বাবা। সাপের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল, সাপ নৃত্য করছে হরি নাম শুনে, কৃষ্ণ নাম শুনে, বিষাক্ত সর্প নৃত্য করছে, প্রহ্লাদের মৃত্যু হলো না বাবা। বলে বাবা আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপনি মনে করেছেন আমি অনেক বড় বাড়ি বানাবো, সেখানে আমার পুত্র ছেলে মেয়ে নাতি নাতনিকে নিয়ে ঘর করব বাবা, হবে বাবা? ওই যে কৃষ্ণ ইচ্ছা না হইলে কিছু হয় না। তাহলে বাবা হোলিকাসুর দাদাকে বলছে, দাদা তোমার ছেলেকে তুমি মারতে পারছো না, আমি তোমার ছেলেকে মারবো। বলে তুই কি করে পারবি? আমি এত কিছু করে মারতে পারছি না আমার ছেলেকে। বলে দাদা আমি ব্রহ্মার কাছে একটি বর প্রাপ্ত হয়েছি, একটা চাদর বর প্রাপ্ত হয়েছি। সেই চাদর নিয়ে আমি যদি দগ্ধ আগুনের মধ্যে বসি তাহলে আমি কোনোদিন পুড়ে মরবো না। ব্রহ্মার বর। বলে তুই পারবি? বলে হ্যাঁ। এবার পিসিমা যদি বলে যে ভাইপোকে কোলে নেবে, তাহলে কি দেব না? আমরা দেব। এখন পিসিমা কি করেছে? ভাইপোকে কোলে নিয়ে ওই দগ্ধ প্রজ্বলিত আগুনের মধ্যে চাদরটি গায়ে নিয়ে বসেছে হোলিকাসুর। ভক্ত প্রহ্লাদ কি করলো? অগ্নির মধ্যেও সেই বিষ্ণুর নাম ধ্যান গান করছে। যখন বিষ্ণুকে ডাকছে বিষ্ণু বিষ্ণু বলে, সেখানে বৈকুণ্ঠে বিষ্ণুর সিংহাসন টলবল 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 করছে। বিষ্ণু দেশে ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করলো। ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করে হোলিকাসুরের একটা দমকা হওয়ায় চাদরটাকে উড়িয়ে দিল। ওই যে বললাম আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। একটা দমকা হওয়ায় চাদরটা উড়ে চলে গেল, আর হোলিকাসুর সেই আগুনের মধ্যে পুড়ে মারা গেল। এবার একজন অসুর যদি মারা যায়, তার সেই মরে যাওয়ার ছাইটা নিয়ে কি করবে? সে ছাই যদি মাটিতে পড়ে আরো অসুরের সৃষ্টি হয়ে যাবে। তাই ব্রহ্মা কি করলেন? লক্ষ্মী দেবীকে স্মরণ করলেন। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে এসে আঁচলে করে ছাইটাকে কোলে তুলে নিল। ভগবান মনে মনে চিন্তা করছে এই লক্ষ্মীর কোলে কতদিন বা ছাই থাকবে। ভগবান কি করলো? ওই ছাইকে নিয়ে 7 রঙের আবির সৃষ্টি করলেন। আমরা যে আবির খেলা করি, কি গো বাচ্চারা তোমরা খেলা করো না? হ্যাঁ, যেই আবির গুলো খেলা করো তোমরা, ওই হলো হোলিকাসুরের পুড়ে যাওয়া ছাই দিয়ে ভগবান 7 রঙের রং আবির সৃষ্টি করলেন। সেই আবির নিয়ে আমরা হোলি উৎসব পালন করি। আচ্ছা তোমাদের এদিকে চাঁচর ধরানো হয় তো বাবা? হয়। তা চাঁচর আগের দিন ধরাও, তাই তো? হোলির আগের দিন ওই আগুনের মধ্যে হোলিকাসুর বসেছিল প্রহ্লাদকে নিয়ে। তাহলে কি হলো মা? দৈত্যকুল পুড়ে ছাই হয়ে গেল, আর ভক্ত প্রহ্লাদ উদ্ধার হলো। তাই তাদের জয় জয়কার করবার জন্য ওই যে আমরা হোলি উৎসব পালন করি, ওই হোলি উৎসব তারপরের দিন আমরা সবাই পালন করি। সবাই পালন করো, কিন্তু বাবারা তোমরা ছোট ছেলেরা তোমরা আবির নিয়ে কারোর পায়ে
দিও না, সে বাবা হোক, মা হোক, ঠাকুমা হোক, আবির কারো পায়ে দেবে না। আমিও ছোট থেকে শুনে জানতাম না, যতক্ষণ না গুরুদেব জানাতো আমরা তো জানতাম না। আগে বাবা মা গুরুজনের পায়ে আবির দিয়ে দিতাম। পায়ে দিতে যেও না, বড় অপরাধ। পায়ে একমাত্র ভগবানের দেবে। ভগবানের চরণে ওই আবির দেওয়ার পরে সেই আবির নিয়ে এবার গালে দিতে পারো, বদনে দিতে পারো, মস্তকে দিতে পারো, চরণে কারো দিতে যাবে না। হরি বল। তা আজকে যখন নবদ্বীপে আছি, একটু হরিনাম করা যাবে? যাবে? সবাই মিলে একসঙ্গে দেখি কোথায়।